হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট সত্যি কি আমাদের যে এই যে বিভিন্ন দেশ আমাদের ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না তার জন্য দায়ী? বাংলাদেশ গভর্নমেন্ট কি ইচ্ছা করে এই কাজটা করছে? আমরা কি বাংলাদেশ গভর্নমেন্টকে এর জন্য দায়ী করতে পারি? আসুন এই সম্পর্কে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে একটি ডেইলি স্টারের একটা নিউজ আর্টিকেল। নিউজ আর্টিকেলের একটা ছোট্ট অংশ। এখানে বলা হয়েছে কি? এখানে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর কি হয়? ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয়। কি ভিসা? এই যে সব ধরনের ভিসাগুলো তারা বন্ধ করে দেয়। এইটা বলছে এখানে। এখন বাংলাদেশ সরকার থেকে কিন্তু তাদেরকে ভিসা পুনরায় চালু করে দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট করা হয়েছে, হ্যাঁ? জানানো হয়েছে। কিন্তু তারা বিভিন্ন রকম সিকিউরিটি রিজন দেখাইয়া তাদের যে ভিসাটা বন্ধ রাখছে। আর বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি তারা বলছে যে কোনো দেশ যদি ভিসা বন্ধ রাখে তাহলে বাংলাদেশ সরকারের আসলে কিছু করার থাকে না। এটা বাস্তব সত্যি কথা। বাংলাদেশ সরকার কি করবে বলেন? বাংলাদেশ সরকারের হাতে কি আছে? কোনো দেশে আপনাকে নিবে না নিবে সেটা সেই দেশের পার্সোনাল ব্যাপার। এখানে বাংলাদেশ সরকার থেকে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি যেতে পারবেন না, আপনাকে নেওয়া হবে না। এরকম কোনো রেস্ট্রিকশন বাংলাদেশ সরকার কিন্তু দেয় নাই। সুতরাং এখানে বলা যাবে না, হ্যাঁ? যে ভিসা বাংলাদেশ সরকার দিচ্ছে না। এখানে বলছে না কিন্তু নো রেস্ট্রিকশন অন ভিসা ফ্রম বাংলাদেশ সাইড। বাংলাদেশ সাইড থেকে কোনো ভিসার জন্য রেস্ট্রিকশন নাই। বাংলাদেশ সাইড ওপেন আছে। না কিন্তু অন্যান্য দেশ দিচ্ছে না। হুম? এটা শুধু ইন্ডিয়ার জন্য না। এ আহ অন্যান্য অনেক দেশ যেমন থাইল্যান্ড, হ্যাঁ? মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার যে রিজনের যে দেশগুলো, তারা কোনোটাই বাংলাদেশকে সেভাবে, হ্যাঁ? ভিসা দিচ্ছে না। এখন কিছু দেশ কিন্তু আবার বাংলাদেশকে ভালো রকমের ভিসা দিচ্ছে। ভিসা ফ্যাসিলিটি দিচ্ছে এক্সট্রা মানে অতিরিক্ত কিছু ভিসা ফ্যাসিলিটি দিচ্ছে। সেগুলো হচ্ছে কি? যেমন ধরেন পাকিস্তান, বাংলাদেশকে কিন্তু অতিরিক্ত অনেক ভিসা দিচ্ছে। আপনি কিন্তু আপনার পাকিস্তান ভ্রমণটা অনেক ব্যয়বহুল, বুঝছেন? প্লেন ভাড়াই অনেক টাকা। তারপর চায়নাও কিন্তু ভিসার সুবিধা কিছু বাড়ানোর কথা বলছে, হ্যাঁ? কিন্তু পাকিস্তান কিন্তু বাংলাদেশকে ভালো রকম ভিসা সুবিধা দিচ্ছে, হ্যাঁ? সো একেবারেই যে বাংলাদেশ ভিসা সুবিধা পাচ্ছে না, এরকমটা না। কোনো দেশ কমায় দিছে, কোনো দেশ বাড়ায় দিছে, হ্যাঁ? এখন পলিটিক্যাল ব্যাপার এটা আসলে থাকে। দেখেন বিষয়টা হচ্ছে কি? আম জীবন সবসময় পরিবর্তনশীল। কোনো কিছুই স্থায়ী না। আমরা সবসময় পরিবর্তনশীল একটা আম আমরা ওয়ার্লডে একটা ইউনিভার্সে বসবাস করি। ইউনিভার্সের প্রত্যেকটা অণু, পরমাণু প্রত্যেকটা কিছু সবসময় পরিবর্তনের মধ্যে থাকে। এই এই ইউনিভার্সের সবকিছু সবসময় পরিবর্তনের মধ্যে থাকে। কোনো কিছু স্থির থাকে না। কোনো কিছু একচেটিয়া থাকবে না। একচেটিয়া কারো রাজত্ব থাকে না, একচেটিয়া কোনো রাজা থাকে না, একচেটিয়া কোনো আ অ্যা অ্যা একচেটিয়া কোনো শাসন থাকে না। আজকে যে রাজা হয়, কালকে সে ফকির হয়, কালকের যে ফকির হয়, আজকে সে রাজা হয়। আবার এইভাবেই এই পৃথিবী, এই ইউনিভার্স চলতেছে। শুধু পৃথিবী না, ইউনিভার্স। আপনি যদি ইউনিভার্সের দৃষ্টিতে তাকান, সবকিছু এই একইভাবে চলে। সুতরাং না কেউ স্থায়ীভাবে থাকে না। আর এই পলিটিক্যাল ম্যাটার এটা পরিবর্তন হবেই। আওয়ামী লীগ সরকার গেছে, এখন এক সরকার আছে। এরপর বিএনপি আসবে বা অন্য কোনো সরকার আসবে। তারপর সেই সরকার যাবে, আবার অন্য কোনো সরকার আসবে, সেই সরকার যাবে, আবার কোনো সরকার এইটা হইতেই থাকবে। এটা এটা চিরন্তন ব্যাপার। কেউই একচেটিয়া থাকবে না। হুম? তো এই পলিটিক্যাল ম্যাটার গুলো আসলে পলিটিক্যালি সলভ করা দরকার। আর এই আ আর এই পলিটিক্যাল ম্যাটারটা আজ বা কাল সলভ হয়েও যাবে। এটা 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 থাকার জিনিস না। কিন্তু সমস্যা হয়ে যায় যারা বিভিন্ন দেশে ট্রাভেল করে, হ্যাঁ? কিংবা বিভিন্ন দেশে ঘুরতে যেতে চায়, হ্যাঁ? আ কিন্তু এই যে ভিসা রেস্ট্রিকশন থাইল্যান্ড এখন ভিসা দিতে অনেক ঝামেলা করতেছে। নেপাল ঝামেলা করে, হুম? আম
ভিয়েতনাম ঝামেলা করে। এই যে ভিয়েতনামের এখানেও দেখা যায় যে ভিসা দিতে অনেক ঝামেলা করে। কিন্তু এখান থেকে এপ্লাই করা যায়। কিন্তু ভিসা দিতে ওরা একটু ঝামেলা করে ইদানিং। হ্যাঁ? অনেকেই যে ভিয়েতনামে স্থায়ীভাবে থাকা শুরু করে এর জন্য ভিয়েতনাম কিছু ঝামেলা করে। তো এই বিষয়গুলোর জন্য আসলে নেপালে তো এখন অনেকে হাই অ্যালার্ট জারি করে দিছে, হ্যাঁ? না যাওয়ার জন্য। কারণ ওরা যে পরিমাণের আ টাকা-পয়সা খরচ হয় নেপালে গেলে এটা আসলে সমস্যা। এখন আসল বিষয় হচ্ছে কি জানেন? আসল বিষয় হচ্ছে সবকিছুই না একদিন ঠিক হয়ে যাবে, হ্যাঁ? এই নেপালও সবকিছু ঠিক হবে। ভিসা-টিসা পাবো, ভিয়েতনামের ভিসা পাবো, ইন্ডিয়ার ভিসা ঠিক হবে, থাইল্যান্ডের ভিসা ঠিক হবে, সব ভিসা ঠিক হবে। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে কি? বেকারত্ব। মেইন সমস্যাটা হচ্ছে আমাদের বেকারত্ব। আমাদের দেশে না এখন প্রচুর বেকার। মানুষের কাজ নাই, চাকরি নাই, আ কোনো প্রতিষ্ঠান নাই সেভাবে কাজ করার জন্য। প্রচুর বেকার। এখন অনেক মানুষ না এই সেক্টরের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল। অনেক বেশি কিন্তু আমি নিজেই এই সেক্টরে কাজ করি। অ্যা এখন মনে করেন যে এখন ইন্ডিয়ান ভিসাটা অফ থাকার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে। আমি ওইখানে উম লোক পাঠাইতাম, ডাক্তার দেখাইতাম জন্য, টুরিস্ট পাঠাইতাম। তা সেগুলো এখন বন্ধ হয়ে আছে অনেকটা। তা এই সমস্যাগুলোর জন্য না মানুষের আমার আমার সাথে আরো অনেকেই কাজ করতো, যাদের এখন ইনকামটা আপাতত বন্ধ আছে বা কইমা গেছে। ইনকামটা বন্ধ আছে বলতে ইনকামটা কইমা গেছে। হুম? আবার ধরেন উম নতুন লোক ছিল। যেমন ধরেন আমি বলি, আমার অনেকগুলো মেডিকেল অ্যাটেন্ডেন্ট আছে যারা প্রফেশনাল মেডিকেল অ্যাটেন্ডেন্ট যারা ওইখানে যায়। আ নিয়মিত চেন্নাইতে যাতায়াত করতো, বেঙ্গালুরু যাতায়াত করতো। এখন সমস্যাটা কি হয়েছে যখন এই ধরনের একটা ভিসা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, তখন দেখা গেল কি এই ভিসার প্রবলেমটার জন্য এই যে যারা ওইখানে ডাক্তার দেখাইতে যাইতো তাদের সংখ্যা কমে গেছে। তাদের সংখ্যা কমার জন্য আ যেহেতু তাদের সংখ্যা কমে গেছে যারা তাদেরকে নিয়ে যাইতো তারাও কমে গেছে। হুম? এখন তাদের হাতে কাজ নাই। তারা যাইতে পারতেছে না। তাদের ভিসা দেয় না। হ্যাঁ? এখন এই ভিসা রেস্ট্রিকশনটার জন্য অনেকের পেটে লাথি পড়ে গেছে। সোজা কথা। সো আমাদেরকে না আসলে বেশি করে জব সেক্টর ওপেন করতে হবে। আমাদের দেশের মূল সমস্যাটার থেকে বের হয়ে আসতে গেলে না আমাদেরকে ১ম এ মেইন বিষয়টা ফাইন্ড আউট করতে হবে যেটা হচ্ছে আমাদের মানুষের কাজ দিতে হবে। উম আমাদেরকে রেস্ট্রিকশন আনলে হবে না। আমাদেরকে রেস্ট্রিকশন ওপেন করে দিতে হবে। আমি বুঝি না যে আ আমি একটা ভিডিও আনবো। আসলে ভারত বাংলাদেশ থেকে কি সুবিধা নিত? আর বাংলাদেশ ভারতকে কি সুবিধা দিত? এমন কি সুবিধা দিত? যার জন্য মনে করেন যে এইভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে। উম আমি জানি না আসলে এত কি সুবিধা-টুবিধা দিত, হ্যাঁ? আমি তো সরকারে দেখি নাই কোনো কিছু, হুম? সুবিধা দেওয়ার জন্য। এ নিয়ে আমি একটা ডিটেইলস একটা ভিডিও আনবো সামনে। আ এখন শুধু যে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না এমনটা না তো। থাইল্যান্ড ভিসা দিচ্ছে না, ভিয়েতনাম ভিসা দিচ্ছে না, খুবই কম। এখন থাইল্যান্ড, ভিয়েতনাম যতটা ভিসা দিচ্ছে তার থেকে বেশি ইন্ডিয়া মেডিকেল ভিসাগুলা দিচ্ছে। ইন্ডিয়া বেশি এখন আম শুধুমাত্র এক দেশে দোষ দিয়ে তো লাভ নেই, হ্যাঁ? সব দিকে আমাদেরও নিজেদের দেখতে হবে আমাদেরও দোষ আছে কিনা, হ্যাঁ? সবকিছু দেইখা বুইঝা তারপর না আমাদেরকে আগাইতে হবে। এই সমস্যা এখন যেহেতু ভিসা রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে, বিভিন্ন জন না অনেক ধরনের ছলচাতুরির আশ্রয় নেয়, হ্যাঁ? মিথ্যা গুজব ছড়ায় যে খুব সহজে আপনাকে ভিসা পাওয়ায় দেবে, খুব সহজে ভিসা দিয়ে দেবে। সো আপনারা করেন, চলে আসেন, হ্যাঁ? আমাদের মাধ্যমে করান। কিন্তু এইসব ফাঁদে না পা দিবেন না। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের অর্থও সাশ্রয় হবে। আপনারা জানবেন কিভাবে ভিসা নিতে হবে, ভিসা হবে কি হবে না। আসলে আমার ভিডিওটা একটু দেরিতে আসলেও আপনারা প্রপার ইনফরমেশনটা এখান থেকে পাবেন। সুতরাং সবাই সাবধান থাকবেন, হ্যাঁ? এবং সবাই চেষ্টা করবেন যাতে সবকিছু নরমাল হয়ে যায়। সেদিকে যাওয়া যেন সরকার নিয়ে যায় সবকিছুকে বা সেদিকে যেন আমরা যাইতে পারি। এভাবে সবাই চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা ভিসা সংক্রান্ত ও ভ্রমণ সংক্রান্ত কাজ করে থাকি। অনেক সময় দেখা যায় আপনারা অনেকে বাইরে ডাক্তার দেখাতে যেতে চান, কিন্তু প্রপার ইনফরমেশন ও জায়গা অপরিচিত হবার কারণে বা ভাষা না জানার কারণে কিংবা আপনাদের সাথে যাওয়ার মতন কাউকে পাচ্ছেন না, এই কারণে চিন্তায় থাকেন। আমরা আপনার এ ধরনের সকল সমস্যা দূর করার জন্য মেডিকেল অ্যাটেন্ডেন্ট প্রোভাইড করে থাকি। আমরা তীর্থ ভ্রমণের জন্য গাইড ও প্যাকেজ দিয়ে থাকি, যাতে করে খুব স্বল্প খরচে
আপনারা গুরুত্বপূর্ণ তীর্থগুলো ভ্রমণ করতে পারবেন এবং সেখানকার মহিমা জানতে পারবেন। ভিসা সংক্রান্ত কিংবা ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।